অবশেষে কি রাজ্যে প্রাথমিক স্কুলের শিক্ষকতার চাকরি মিলবে? আইনি জট কাটতে চলেছে 11,765 শূন্য পদের নিয়োগে। তুমুল ব্যস্ততা পর্ষদের। সুপ্রিম কোর্টে জমা পড়বে প্যানেল। পর্ষদ সূত্রে খবর, সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেলে হাতে হাতে নিয়োগপত্র দেওয়া হবে। প্যানেলে ছাড়পত্র পাওয়ার নিয়ে আশাবাদী পর্ষদ সভাপতি গৌতম পাল। কাল শীর্ষ আদালতে অগ্নি পরীক্ষা পর্ষদের। ফের দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি 2022 টেট উত্তীর্ণদের। দুর্নীতি না হলে নিয়োগে বাধা হবে না জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের নির্দেশের দিকেই তাকিয়ে রয়েছে টেট উত্তীর্ণরা। কিন্তু আমাদের সময় আমাদের 5 বছর বাদে টেট হলো, তাও আমাদের বঞ্চিত করে আবার নতুন একটা টেট নিয়ে নেওয়া হলো। এই কারণে আমরা বারবার রাস্তায় নামছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি অবিলম্বে রক্ষা করার দাবি জানাচ্ছি। পর্ষদ সভাপতির সাথে যখন আমরা দেখা করতে যাচ্ছি, এই সামনের 24 তারিখে কিছুদিন আগেই আমি দেখা করতে গিয়েছিলাম, উনি আমাদের বলেছেন এই নিয়োগ প্রক্রিয়াটা মিটে গেলেই 24 ঘন্টার মধ্যে তোমাদের নিয়ে আমরা ভাবছি সেটা দেখতে পারবে। তো আমরা অবিলম্বে এটা দেখার জন্যই এখন সবাই অপেক্ষায় রয়েছি। যদি প্যানেল দেখা যায় স্বচ্ছভাবে হয়েছে নিয়োগ হবে, এই কথা প্রথম থেকেই বলে আসছি আমরা, যে স্বচ্ছভাবে আইন মেনে যদি কোনো নিয়োগ প্রক্রিয়া চলে কোনো আদালত স্টে দেবে না। কিন্তু ওরা তো সেটা করতেই পারছেন না, ওরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারছেন না যে আমরা স্বচ্ছভাবে